বড় বেশি ভয়ানক হবে, ভয়ানক হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একজন ফেরেশতা এসে তাকে ফায়ুদরাবু লাহু বিমিতরাকাতিন মিন হাদিদ দারবাতান বাইনা উযুনাইহি, নাফরমানের কবরে ফেরেশতা এসে লোহার হাতুড়ি দিয়ে এত জোরে দুই কান বরাবর আঘাত করবে, ফায়াসিহু সাইহাতান, নাফরমান একটা চিৎকার মারবে, ইয়াসমাউহা মান ইয়ালিহি ইল্লা সাকালাইন, মানুষ এবং জিন ব্যতীত আল্লাহর সমস্ত সৃষ্টি নাফরমানের চিৎকার শুনতে পাবে। কবর কি খামখেয়ালি মনে করছেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নাফরমানের কবর তাকে এত জোরে চাপ দিবে, ডান পাশের মাটি বাম দিকে, বাম দিকের মাটি ডান পাশে চলে আসবে, হাত্তা তাখতালিফা আদলাউহু। আল্লাহ রাসূল উদাহরণ দিয়ে বুঝাইছে, ডান পাশের হাড্ডি পাঁজর ভাঙ্গা বাম পাশে ঢুকে যাবে, বাম পাশের গুলো ডান পাশে ঢুকে যাবে। কেমন ঢুকবে, কেমন ভাবে? হাত্তা তাখতালিফা আদলাউহু। এই যে বাপ, এইটা দেখেন, এই দুই আঙ্গুল যেমন একটা আরেকটার ভিতরে ঢুকে গেছে, এই দুই পাশের পাঁজরের হাড্ডি একটা আরেকটার সাথে এইভাবে ঢুকে যাবে। কি মনে করছেন বাপ? এই ছেলেরা কি মনে করছো মিয়া? সারা রাত উলঙ্গ ছবি দেখো, নর্তকীর নাচ দেখো, মোবাইলে নারীর দৃশ্য দেখতে দেখতে জিন্দেগি নষ্ট করে ফেলছো। শরীরও নাপাক, প্যান্টও নাপাক, অসভ্য পদার্থ, জানোয়ার, হাইওয়ান। মানুষের ঘরে জন্ম নিয়ে, মুসলমান বাবার ঘরে জন্ম নিয়ে, এক পবিত্র মায়ের দুধ খেয়ে নিজের পরিচয় মুসলমান এটা মনে রেখে এত বড় জঘন্য অপকর্ম কেমনে করো? বলো অসভ্য ছেলে, বলো কোন মার ঘরে জন্ম নিছো নাফরমান? খোদার 365 দিনে কোনো দিন ফজরের নামাজ পড়ো না, এত বড় জানোয়ার মুসলমানের বাচ্চা হয়? এত বড় জানোয়ার মুসলমান হয় কিভাবে? এত বড় হাইওয়ান কিসের মুসলমান? এটা এই অপদার্থ কিসের মুসলমান? এ তো চতুষ্পদ জন্তু। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। ছেলে পেলে ভাবতে শিখো বাবা, নিজেরে নষ্ট করে দেওয়ার মধ্যে কি ফায়দা? নিজের জিন্দেগি বরবাদ করে দেওয়ার মধ্যে কি ফায়দা বাপ? একটা মোবাইল জীবনের সব, একটা নারী জীবনের সব, একটা মোটর সাইকেলের জন্য আমরা পৃথিবীতে আসছি। এই বন্ধুদের কিছুক্ষণের আড্ডা, এই খালাস। আহা, একদিন রাত গভীরে চোখ বন্ধ করলে দেখবা প্রিয় বন্ধু আমার, তোমার পাশে আর কেউ নাই। একদিন এই পৃথিবীর সব আলো বাতাস চলবে, এই পৃথিবীর গাড়ি ঘোড়া চলন্ত, বাতাস রোদ বৃষ্টি সব থাকবে, পৃথিবীর মানুষগুলো দৌড়বে ছুটবে, মৃত্যু তোমার একদিন একদম নিস্তব্ধ করে দিবে। সেদিন দেখবে সবাই ব্যস্ত, তুমি কেবল শান্ত। সেদিনও দোকান খুলবে, সেদিনও রোদ উঠবে, সেদিনও বৃষ্টি ঝরবে, সেদিনও হাজারো মানুষের ব্যস্ততা থাকবে, শুধু তুমি বন্ধু থাকবা না, তুমি বন্ধু থাকবা না। হ্যাঁ প্রিয় ভাই আমার, এটা জরুরি বিষয়, বুঝতে শিখো। নিজের ভালো, নিজের কল্যাণ, এটা বহুতই জরুরি বাপ, বহুতই জরুরি। যাই হোক, আমি লম্বা করে ফেলছি আমার কথা। তৃতীয় কথা হলো দলালাত। কোনো ব্যক্তি হকের রাস্তা, জান্নাতের রাস্তা, সঠিক রাস্তা থেকে পথ হারিয়ে ফেলা, কুফরির মধ্যে লিপ্ত হলো, শিরিকের মধ্যে লিপ্ত হলো, বিদআতের মধ্যে লিপ্ত হলো, সামাজিক বদরসম কুসংস্কারের মধ্যে লিপ্ত হয়ে গেল। দুনিয়ার ইহুদি, খ্রিস্টান, কাফের, বেঈমান, নাস্তিক, মুরতাদ, মুশরিক, নর্তকী, গায়ক, নায়ক, এই অসভ্যদের কাছে তার জীবন সঁপে দিল। তাদের মতোই তার মানে সে দলালাত, পথভ্রষ্ট হয়ে গেল। হকের রাস্তা, জান্নাতের রাস্তা, আলোর রাস্তা থেকে বঞ্চিত হয়ে গেল, পথ হারা, গোমরা হয়ে গেল। এটা তারে জাহান্নামে নিয়ে যাবে। এটা তারে কই নিয়ে যাবে বাপ? আমান ইউদলিলিল্লাহু ফামা লাহু মিন হাদ। আল্লাহ কোরআনে বলছে, আল্লাহ যাকে পথ হারা করে দেয় সে আর কোথাও কোনো পথ প্রদর্শক পায় না। আল্লাহ থেকে যদি কারো বন্ধন ছুটে যায় বন্ধু,
তার জন্য আর কোনো পথ প্রদর্শক নেই। কোরআনের সরাসরি আয়াত আল্লাহ বলছে, হ্যাঁ আল্লাহ তাআলা বলছে কোরআন শরীফে কতভাবে বলছে আল্লাহ যে নাফরমানদের পুরোটা জিন্দেগি কেমন কেমন। আমালুহুম কারামাদিন ইশতাদ্দাত বিহির রিহু ফি ইয়াউমিন আসিফ। আল্লাহ তাআলা বলছে সমস্ত বেঈমানের জীবনটা, তার মেহনত, তার কর্মকাণ্ড, আল্লাহকে ছেড়ে দিয়ে ভুল পথে চলে নাফরমানির রাস্তায় চলে, তার জীবনটা হলো এমন যে ছাই বোঝেন, চুলার যে ছাই, এই ছাই কোনো ব্যক্তি রাস্তার মাঝখানে মনে করেন এক পাশে এমন জায়গার মধ্যে স্তূপ দিল, অনেক ছাই, একটা ঝড়ো বাতাস, একটা প্রচন্ড বেগে বাতাস এসে এই ছাইগুলোকে পলকের মধ্যে, মিনিটের মধ্যে উড়াইয়া ফেললো। আল্লাহ পাক বলেন সমস্ত কাফের, বেঈমান, নাফরমান, পাপী সারা জিন্দেগীর সমস্ত কর্মকাণ্ড ওই ছাইয়ের মতো প্রচন্ড বাতাস যেটাকে মিনিটের মধ্যে উড়িয়ে ফেলে। কারামাদিন ইশতাদ্দাত বিহির রিহু ফি ইয়াউমিন আসিফ। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ বলেন আমালুহুম কাসারাবিন বিকিআতিন ইয়াহসাবুহু যামআনু মাআ হাত্তা ইযা জাআহু লাম ইয়াজিদহু শাইআ। আল্লাহ বলে সমস্ত নাফরমান পাপী তার জীবনটা হলো ওই মরিচিকার মতো, যে রাস্তার এই পাশ থেকে প্রচন্ড রৌদ্রে, এই পিচ ডালা রাস্তায় দূরে তাকাইলে মনে হয় যেন পানি থই থই করতেছে রাস্তার উপরে রৌদ্রের মধ্যে। দৌড়াইয়া তৃষ্ণার্ত ব্যক্তি পানির আশায় যখন সেখানে যায়, গিয়ে দেখে লাম ইয়াজিদহু শাইআন, কিছুই নাই, সেটা মরিচিকা, সেটা ধোঁকা। তো আল্লাহ তাআলা বলেন আল্লাহকে বাদ দিয়ে, আখিরাতকে ভুলে গিয়ে, ইবাদতকে ভুলে গিয়ে, নামাজ রোজা হালালকে ভুলে গিয়ে, বাপ বন্ধু জওয়ান বুড়ো আমি আপনি সবাই রে বলছি, আল্লাহ তাআলা যেন বলেন, আল্লাহ বলেন যেন এটা ওই বেঈমানের মতো যে মনে করেছিল সেটা পানি, কিন্তু গিয়ে দেখে কিছুই না, কিছুই না। আমি তো সবসময় বলি বাবা, এই ঘর বাড়ি দালান বিল্ডিং, খাট ফার্নিচার সোফা যা সাজাইলেন, আপনি মরার 20 বছর পরে আপনি নিজে আইসা একদিন কবর থেকে ফেরেশতারে একটু বইলা কইয়া, ভাই আমি শুধু জামু আর আসমু, আমার ঘরে আমি মরার আগে বিশ্বাস করো ভাই নিজে দাঁড়াইয়া থাইকা সোফাডি বানাইছি, খাট বানাইছি, ফার্নিচার বানাই, 6টা চেয়ার বানাইছি, এত সুন্দর করে একটা ডাইনিং টেবিল বানাই দিয়ে আসছিলাম। আজ 20 বছর পরে আমার মনে পড়ছে ফেরেশতা আমার ঘরের আসবাবগুলো আসেনি কিন্তু চাইয়াই, শুধু দেখে আইসা পড়বো, আমি আর পরে থাকতাম না কইলাম। তো ফেরেশতা যদি কোনো কারণে অনুমতি দেয় তা আইসা দেখবেন, খোদার কসম আপনার 20 বছর পরে আপনার সাজানো সেই ফার্নিচার আসবাবপত্র কিচ্ছু নেই, আপনার ঘরে না। যদি জিজ্ঞাসা করেন ছেলে মেয়ে নাতি নাতনিকে সেগুলো কোথায়, বলবে দাদা এগুলো আর এখন চলে না, এই মডেল আর এখন বাজারে চলে না, এই জন্য এগুলো ফেলে দিছি, ফেলে দিছি। এরই নাম দুনিয়া, এর জন্যই জীবন শেষ করল। অতএব এই 3 জিনিস খেয়াল করা। 1 নম্বর গাফলত বলেন, 2 নম্বর জাহালত, 3 নম্বর দালালত। 1 নম্বর হলো খামখেয়ালি, অবহেলা, কর্ম করতেছি। আরেকটা হলো অজ্ঞতা, মূর্খতা, না জানা। আরেকটা হলো পথ হারিয়ে ফেলা, পথভ্রষ্ট হয়ে যাওয়া। আল্লাহ তাআলা আমাদেরকে এই 3টি মুসিবত থেকেই হেফাজত করেন। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের পথ, সিরাতে মুস্তাকিমের পথ আল্লাহ তাআলা আমাদের জন্য আলোকিত করে দেন, আলোকিত করে দেন। প্রিয় ভাই আমার, এই আমি সহজ কথাই এটা বলতে চাই, এই মাহফিল, এই ওয়াজ, আমরা আসলে উলামায়ে কেরাম উম্মতের ফেরিওয়ালা। আমরা একটা কথা বিশ্বাস করি, ফেরিওয়ালা জানে তার মালামাল যদি 2 ঘন্টায়ও বলার পরেও কোনো কাস্টমারও যদি একজনও না আসে তার সামনে, তারপরেও ফেরিওয়ালা তার বলা বন্ধ করে না, গলি গলি সে শুধু চিৎকার করতেই থাকে, কবি ইধার কবি উধার, কবি ইধার কবি উধার, কখনো এদিকে কখনো সেদিকে। ফেরিওয়ালা তার মাল নিয়ে গলি গলি ঘুরতে থাকে। সে ভাবে
আমার মাল কেউ না কিনুক, আমাকে বলতেই হবে। ওলামায়ে কেরাম, উম্মতের ফেরিওয়ালা আপনাদের দুয়ারে দুয়ারে ঘুরে ঘুরে আপনাদের কাছে আল্লাহর কথা, আখিরাতের কথা, পরকালের কথা বারবার বলতেছে, বারবার একই কথা। এই কবর, হাসর, মিজান, ফুলসেরাত, জান্নাত, জাহান্নাম, হালাল হারাম, জায়েজ না জায়েজ, নেক আমল, গুনাহ, এই নাকি আর কি কোনো অভিনব কথা? এই কথা। সব বক্তার ওয়াজ এটাই, সব খতিবের বয়ান এটাই, সব জুমার আলোচনা এটাই। অতএব এতবার বলা কথাগুলোকে কদর করো। ছেলেরা তোমরা কদর করো, ঠিক আছে না? ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দান করেন। সূরাটার নাম সূরা দাহার। আমি যেই সূরাটা পড়ছি অল্প সময়, আর আমি আপনাদের সামনে পেশ করতেছি 29 নম্বর পারা, 76 নম্বর সূরা, এর নাম সূরা দাহার। এই সূরার প্রথম 6টি আয়াত আমি তেলাওয়াত করেছি। এই 6টি আয়াতের একদম সংক্ষিপ্ত তরজমা আপনাদের সামনে শুনাইতে চাই। সূরাটির একটা বৈশিষ্ট্য আছে কোরআনুল কারীমের। এই সূরাটির মধ্যে জান্নাতের বর্ণনা অসাধারণ। মানে কোরআন শরীফের বিভিন্ন সূরাতে আল্লাহ তাআলা জান্নাতের বর্ণনা দিয়েছেন। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা জান্নাতের বর্ণনাটা হৃদয়গ্রাহী, মনোমুগ্ধকর, চিত্তাকর্ষক ভঙ্গিমায় অসাধারণ ঢঙে আল্লাহ তাআলা পেশ করছে। এটা শুনলে, এই সূরা পুরাটা পড়লে জান্নাতের প্রচন্ড শৌক, আগ্রহ তৈরি। জান্নাতীকে আল্লাহ তাআলা পানীয় কয় আইটেমের দিবেন? কাফুর, সালসাবিল, জানজাবিল, মানে কয় মডেলের পানীয় দিবেন? 7 আপ, কোক, মৌজু, এসু সদর বদর না, এগুলা না। জান্নাতি শরাব, জান্নাতি পানীয় আল্লাহ তাআলা কয় আইটেমের দিবেন জান্নাতীকে, এইটার বর্ণনায় তো আপনি পাগল হয়ে যাবে। এরপরে না ভাত তরকারি পরে, বুঝেন নাই কথা? আপেল মালটা তো পরের কথা, পানীয়র আইটেম শুনলেই তো আপনি বেদিশ হয়ে যাবেন। করছে কি মালিক, বলে কি মালিক, এত সুন্দর। ইজা রাআইতা সাম্মা রাআইতা নাঈমা ওয়া মুলকান কাবীরা। আল্লাহ বলছে এই সূরার মধ্যে, আমার বান্দা যখন জান্নাত দেখবে তো বারবার ফিরে ফিরে দেখবে, ঘুরে ঘুরে দেখবে, বারবার চোখ দিয়ে তাকাবে। আরে এইটা কি, ওইটা কি, এটা তো সুন্দর, এটা দিয়ে আরো সুন্দর, এটা দিয়ে আরো সুন্দর। তো আমার বান্দা বারবার দেখে বুঝবে যে নিয়ামতে ভরা এক বিশাল সাম্রাজ্য আল্লাহ তাকে দান করছে। মুলকান কাবীরা, মুলকে কবীর দিছে। হ্যাঁ প্রিয় ভাই আমার, তুমি যদি দুনিয়ার অন্য মানুষের কথা শুনে মজা পাও, আমরাও আল্লাহর কালাম শুনে বিশ্বাস করে আলহামদুলিল্লাহ মজা পাই, তৃপ্তি পাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সর্বনিম্ন যেই জান্নাতীকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন, একেবারে সবচেয়ে ছোট জান্নাত, সেটাই ফেরেশতাকে জিজ্ঞেস করবে ওই জান্নাতি বান্দা যে, ফেরেশতা ভাই আমারটা কয় শতক? তো ধরেন 40 শতক, কি বলে 30 শতক, একটা ইউনিয়ন বরাবর। আল্লাহু আকবার। ফেরেশতা বলবে সবচেয়ে ছোট জান্নাত আপনাকেই দিছে, সবার শেষ আপনি জান্নাতে ঢুকলেন, আপনারটা 10 দুনিয়া বরাবর। তো বাকিটি আপনি হিসাব করেন। আপনাদের কাছে ফিতা থাকলে আপনারা মাফেন, মুনাজাতের পরে তার কাম নাই, এরপরে মাপবেন। আল্লাহু আকবার। তো এই জন্য বললাম এই সূরার মধ্যে জান্নাতের বর্ণনা চমৎকার, অত্যন্ত সুন্দর বর্ণনা দিয়েছেন আল্লাহ তাআলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যখন এই সূরাটা নাজিল হয়েছে, তখন নবীজির সামনে কয়েকজন সাহাবী ছিলেন। এই সাহাবীদের মধ্যে একজন সাহাবী ছিলেন কালো রঙের, প্রচন্ড কালো রঙের সাহাবী সামনে ছিল। উনি সহজ সরল সাদাসিধে সাহাবী ছিলেন, আল্লাহকে ভালোবাসতেন, আখিরাতকে ভালোবাসতেন, নবীজিকে ভালোবাসতেন। তো নবীজির উপরে জিবরাইল যখন এই সূরাটা নাজিল করছে, নাজিল করে যখন চলে গেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের সামনে, এই যে কয়েকজন ছিল সামনে,
ওনাদের সামনে এই সূরাটা তেলাওয়াত করছেন। এই সূরাটা তেলাওয়াত করছে আর এই জান্নাতের এই অসাধারণ বর্ণনা শুনে এই সামনের যেই সাহাবিটা রজুলুন আসওয়াদ, কালো রঙের সাহাবি ছিলেন, এই সাহাবি তাফসীরের মধ্যে লিখছে জাফারা জাফরাতান, একটা জোরে চিৎকার দিছে, এক চিৎকারে ওই সাহাবি এখানেই জান্নাতের আগ্রহে ইন্তেকাল করে ফেলছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, কাদ আখরাজা নাফসা সাহিবিকুম আশ-শাওকু ইলাল জান্নাহ, তোমাদের বন্ধু, তোমাদের সাথী জান্নাতের শৌক আগ্রহে জান দিয়ে দিল, জীবন দিয়ে। এই ছিল সাহাবায়ে কেরাম, যাদের কলিজার ভিতরে 24 ঘন্টা জান্নাতের তামান্না থাকতো, জাহান্নামের ভয় থাকতো, আল্লাহ তাআলার মহব্বত থাকতো। আল্লাহর জন্য জীবন দেওয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে জীবন দেওয়া যাদের জীবনের স্বপ্ন ছিল। নিকাল যায় দম তেরে কদমোं के नीचे यही दिल की हसरत यही दिल की आरज़ू है, প্রিয়তমের কদমের নিচে জীবন দিয়ে দেওয়া, এটাই দিলের তামান্না। আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসায়, আখিরাত আর পরকালের স্বপ্নে আশায় সাহাবায়ে কেরাম প্রতিনিয়ত জীবন দিয়ে। আমরা বহু হাদিসে পড়ছি, তারিখে পড়ছি, সাহাবায়ে কেরাম যখন আল্লাহর জন্য যুদ্ধের ময়দানে শহীদ হইতেন, রক্ত ঝরত, আল্লাহর জন্য জীবন দিতেন, তো শেষ মুহূর্তে সাহাবীরা বলতেন, ফুস্তু ওয়া রব্বিল কাবা, কাবার রবের কসম আমি সফল হয়ে গেলাম। ফুস্তু, আমি কামিয়াব, আমি কামিয়াব। পৃথিবীবাসী মনে করেছো আমি হেরে গেছি, আমি পরাজিত, পৃথিবীবাসী মনে করছো আমি আমারে মেরে ফেলছো, না না, আমি কামিয়াব হয়ে গেলাম। এজন্য ফিলিস্তিনের মুজাহিদ ব্যর্থ না, কামিয়াব। গাজার মুজাহিদ ব্যর্থ নয়, কামিয়াব, কামিয়াব। প্রতিদিন রক্ত ঝরছে মোমেনের, তো তারা যেন নিজের রক্তের বিনিময়ে জান্নাত কিনে নিচ্ছে, জান্নাত গ্রহণ করছে। যুবক ভাই, তোমাদের কাছে আমার একটা অনুরোধ আছে। এতগুলো ছেলে তোমরা, মাশাআল্লাহ, তোমাদের কাছে আমার একটা অনুরোধ ভাই, আমার এই কথাটা মনোযোগ দিয়ে শুনো। প্রতিদিন ফিলিস্তিনের মুসলমানের রক্তে এই জমিন ভাইসা গেছে। কি পরিমাণ নারী, পুরুষ, এতিম বাচ্চা অসহায়ের মতো, ভিখারির মতো ঘুরছে, ঘর নাই, বাড়ি নাই, খাদ্য নাই, খাবার নাই, রক্তে লাল হয়ে গেছে মুজাহিদিনদের রক্তে। হামাসের একজন মুজাহিদও দাঁড়াইতে পারে না ঠিক মতো, দাঁড়াইলেই বেঈমান প্রতিটা সর্দারকে হত্যা করছে, শহীদ করছে। তাহলে এত রক্ত, এত শাহাদাত প্রতিনিয়ত দেখতে চাইলে